আলো মেজদা একটু আপসেট হয়ে আছে। যদিও ভদ্রমহিলা তোমাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, ইনফ্যাক্ট আমাদেরকে নানাভাবে অনেক হেল্পও করেছেন, আমি মানছি। আমার মনে হয় তুমি একটু বেশি মেলামেশা করছো না সঙ্গে। না, একটু আগে মেজদার সঙ্গে কথা হচ্ছিল তো মেজদা বলছিল ওর একটা পাস্ট আছে। আমার কি মনে হয় বলো তো, ওই উজ্জনী সেনের কাছ থেকে মেজদা কোনো না কোনো কারণে অতীতে শক পেয়েছিল, যেটা এখনো কাটিয়ে উঠতে পারে। তো তুমি যদি একটু কম ওনার সঙ্গে। তোমার কি মনে হয় এই কথাগুলো বলার তোমার আমাকে অধিকার আছে? আছে আছে। আমি জানি তুমি বলবে যে তোমার হাজবেন্ড হওয়ার কোনো অধিকার নেই আমার। আমি না এই কথাগুলো তোমার মুখ থেকে আগে অনেকবার শুনেছি। এখন তুমি আমার কথা শোনো। আমি মেজদাকে খুব ভালোবাসি, আর তার থেকেও বড় হলো আমি শ্রদ্ধা করি মেজদাকে মানুষ হিসাবে। আর তাকে যে আঘাত দিয়েছে তার সঙ্গে তুমি বন্ধুত্ব পাতাবে, এটা আমি মন থেকে মেনে নিতে পারছি। দেখো, তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মানো কি মানো না আমি জানি, কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি। ঘরে চলো, কাল সারা রাত অনেক ধকল গেছে, রেস্ট নেবে এসো। আমি তোমার ঘরে ঢুকবো না, আমি শুধু দেখবো যে তুমি ঠিকঠাক রেস্ট নিচ্ছ কিনা। দেখো, তর্ক বিতর্ক জেদ সবসময় চলে না। এসো। তোমার বলা হয়ে গেছে? সৌরভ, তুমি তো পুরুষ মানুষ, তাই মেয়েদের মনের কষ্টটা তুমি বুঝতে পারবে না। উজ্জয়িনী যে মেজদাকে কষ্ট দিয়েছে কোনো প্রমাণ আছে তোমার কাছে? তোমার সব থেকে বড় দোষ কি বলো তো? মানুষের সম্পর্কে তুমি একটা ধারণা তৈরি করে ফেলো। সুহানের ক্ষেত্রেও তাই হয়েছিল সৌরভ। একবারও ভেবে দেখো না যে তোমার ধারণাটা ভুল হতে পারে। কি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, তোমরা ঘুমোওনি? কাল সারা রাত জেগেছ? বড় বৌদি, এটা তুমি তোমার ছোট যাকে বোঝাও। ওর জেদ যে এখন কি পরিমাণে বেড়ে গেছে। দিদি ভাই, আমি কিন্তু কারোর সঙ্গে কথা বলতে আসিনি। কেউ যদি যেচে আমার সঙ্গে কথা বলতে আসে আমি কি করব? ব্যাস, চুপ। দুজনের মুখ থেকে আর কোনো কথা আমি এখন শুনতে চাই না। এখনকার ফোন, পুলিশ ফোন করেনি তো? হ্যালো হ্যালো, হ্যাঁ এটা মৈত্র ভবন, আমি সৌরভ মৈত্র বলছি, বলুন। বড় বৌদি, 1 মিনিট ধরুন, আমি দিচ্ছি। আমার ফোন এই সময়? হ্যালো, হ্যাঁ, ও হ্যাঁ দাদা বলুন। কি কোর্টে ডেট পড়েছে? কিন্তু এই সময় আমার পক্ষে। ও আচ্ছা আচ্ছা, না না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, রাখি। কি হয়েছে দিদি ভাই? এলাহাবাদে আমাদের পাশের বাড়িতে দাদা ফোন করেছিলেন। আমাদের না সম্পত্তি নিয়ে একটা খুব গন্ডগোল চলছে ওখানে। কোর্টে ডেট পড়েছে আর আমাকে থাকতেই হবে। কিন্তু এই অবস্থায় তোমাদের ছেড়ে আমি কি করে যাই বলো তো? তুমি চিন্তা করো না, তুমি যাও। কি ব্যাপার রিনি? শুনলাম তুমি নাকি সাত সকালে মৈত্র বাড়িতে ছুটে চলে গেছিলে, কেন জানতে পারি? দরকার ছিল।
দরকার ছিল। কি দরকার? আলো প্রবলেমে পড়েছে বলে তুমি সারা রাত্রির ঘুমোলে না। পুলিশ কিন্তু পুলিশের কাজ ঠিকই করে যাচ্ছে। তুমি কেন ইনভলভ হচ্ছ সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মামা, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আলো আমার খুব ভালো বন্ধু, আর ওকে আমি খুব পছন্দ করি। অ্যান্ড অ্যাবাভ এভরিথিং এলস ওর প্রতি আমার একটা কনসার্ন আছে। সো কনসার্ন? তোমার এই কনসার্নটা তো পাগলামির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আচ্ছা রিনি, এই কনসার্নটা এক্স্যাক্টলি কার জন্য বলো তো? আলোর জন্য নাকি অন্য কারোর জন্য? সৌগতর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, এটা আমি তোমাকে আগে বলেছি তো। রিনি, তোমার বারবার মৈত্র বাড়িতে যাওয়া, ওদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়া, এইগুলো সৌগতকে কি সিগন্যাল দিচ্ছে জানো? যে তুমি তোমার পুরনো সম্পর্কটা থেকে এখনো বেরিয়ে আসতে পারোনি। অ্যাটলিস্ট আমি যদি সৌগতের জায়গায় থাকতাম আমি তাই ভাবতাম। আমি কেন এতটা আপসেট হয়ে যাচ্ছি? Just started to hate myself. না সৌগত, আর না, আমি তোমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবো না। ফোনটা আরেকবার করুন মেজদা। উজ্জয়িনী খুব কষ্ট পেয়েছে। মেজদা, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। এই বাড়িতে আসার পর থেকে আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরেছিলাম। ইদানিং সম্পর্কগুলো পাল্টে যাচ্ছে, আপনি দয়া করে পাল্টাবেন না। মেজদা, আমি আপনার কাছে জানতে চাইবো না যে আপনি উজ্জয়িনীকে কেন ঠকিয়েছিলেন। আজকে হয়েছিল জানেন, একজন আপনার সঙ্গে আপনার সম্পর্কে খারাপ কথা বললো, অথচ আমি প্রতিবাদ করতে পারলাম না। এটা আমার কাছে বড্ড লজ্জা। আপনি দয়া করে আমার চোখে ছোট হয়ে যাবেন না, একটু অনুরোধ রাখতে পারবেন? আরে সব আমার দোষ, বড্ড বেশি রাগ আমার, তাই না বর্তে? কি হলো, ফোনটা তুমি ঠাকুর আমার শাস্তি দিচ্ছে, আমার শাস্তি দিচ্ছে। মানে কিসের শাস্তি? ওর অফিসে আগুন লেগে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাগলো চোখে